وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেছেন وَقَضَى رَبُّكَ আই আমারা রব্বুক, তোমার প্রভু আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। আদেশটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ইবাদত করতে হবে কয়জনের? জুড়ে বলেন কয়জন? তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। এই আয়াতের এতটুকু অংশ বিশেষের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন। প্রথম আদেশ আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় আদেশ পিতা মাতার সাথে সৎ আচরণ করা। আল্লাহর উপর আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করাকে আল্লাহ তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন। তাহলে প্রথম আদেশ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমরা সকলে তো আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি না। আমরা আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে অংশীদার স্থাপন করি না। ইবাদত করি কয়জনের? তিনি কয়জন? কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের দেশে যারা হিন্দু আছে, আমাদের কুসুমপুর গ্রামও হিন্দু আছে না নাই? হিন্দুদের দেখবেন তারা 360 খোদার পূজা করে, মূর্তির পূজা করে, হস্তশিল্পের পূজা করে, প্রাকৃতিক পূজা করে। কুসুমপুরের মানুষদের সাথে আমার এলাকার মানুষের একটা সম্পর্ক আছে। অনেক হিন্দুদের সাথে আপনাদের উঠা বসা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আজকে একটি তথ্য দিচ্ছি, হিন্দুদেরকে বলে দিবেন তোমরা যে আল্লাহর সাথে শরীক করো, এক আল্লাহর ইবাদত করো না, একাধিক খোদার ইবাদত করো, 360 খোদার পূজা করো, মূর্তির পূজা করো, প্রাকৃতিক পূজা করো, হস্তশিল্পের পূজা করো। তোমরা কি জানো তোমাদের অথর্ববেদের মধ্যে আসছে আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। তোমাদের যজুর্বেদে আসছে তোমরা যে প্রাকৃতিক পূজা করো, হস্তশিল্পের পূজা করো, তোমরা জাহান্নামের মধ্যে যাইবা। আল্লাহ যে এক। অথর্ববেদের 13 নং কাণ্ড 4 নং অনুবাদ 2 থেকে 5 নং মন্ত্রে আসছে। শুনতেছেন? এটা হিন্দুদেরকে তথ্যটা দিবেন। যারা কুসুমপুরের হিন্দুদের সাথে উঠা বসা আছে আমাদের এলাকার, আপনারা এই তথ্যটা দিবেন যে আব্দুর রহমান জাবির এই তথ্য দিয়ে গেছে। তাদেরকে বলবেন তোমাদের যে অথর্ববেদের 13 নং কাণ্ড 4 নং অনুবাদ 2 থেকে 5 নং মন্ত্র খোলো, সেখানে আল্লাহ যে এক সেটার প্রমাণ এসেছে। সেটা কি? য এতং দেবমেকবৃতং বেদ ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাপ্পচ্যতে ন পঞ্চম ষষ্ঠ সপ্তম নাপ্পচ্যতে নষ্টম ন নবম দশম নাপ্পচ্যতে। অর্থ, তিনি তাকে প্রাপ্য হবেন যিনি তাকে একক বলে গণ্য করেন। তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম কোনটাই নন, তিনি হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো শরীক আছে? জুড়ে বলেন আছে? তাদেরকে আরেকটা তথ্য দিবেন, তোমরা যে প্রাকৃতিক পূজা করো, হস্তশিল্পের পূজা করো, নিজেরাই খোদা বানাও, নিজেরাই আবার পানিতে চুবাও। হ্যাঁ, করে না? নিজেরাই বানায়, নিজেরাই পূজা করে, নিজেরাই আবার পানিতে চুবায়। তাদেরকে বলবেন তোমাদের যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আসছে তোমরা যে এই নোংরামি কাজগুলো করো তোমরা অন্ধকার নরকে যাইবা। আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক। তারা বলে কি? নরক। এই তথ্য দিয়ে দিবেন তাদেরকে। যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আসছে
অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিম প্রাসতে ততু ভূয় ইবুতে তম যেহ সংভূতেরতা। আবার বলছি, অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিম প্রাসতে ততু ভূয় ইবুতে তম যেহ সংভূতেরতা। অর্থ কি? ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যে কিনা প্রাকৃতিক পূজা করবে, সে আরো অন্ধকার নরকে প্রবেশ করবে যে কিনা হস্তশিল্পের পূজা করবে। এটা হিন্দুদের যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে এই তথ্য বলা আছে। তাহলে হিন্দুদেরকে বলবো, তোমরা যারা আল্লাহর সাথে শিরক করো, প্রাকৃতিক পূজা করো, হস্তশিল্পের পূজা করো, তোমরা যজুর্বেদ খোলো, তোমরা জাহান্নামে যাইবা, নরকে যাইবা। এই নোংরা কাজ থেকে সরে এসে আল্লাহকে এক বলে মানো আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ অমুসলিমদেরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দান করেন, বলেন আমিন। গোটা ওয়ার্ল্ডে প্রতিদিন হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে, এমনিতে না। এই যে তথ্যগুলো বলছি, যারা জ্ঞানবান এই তথ্যগুলো পাচ্ছে তারা আর দেরি করছে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। গোটা ওয়ার্ল্ডে আপনি কয়জন পাবেন মুসলিম অমুসলিম হয়েছে? কয়জন পাবেন? লাখের ভিতরে তো 2 জন পাওয়া যায় না। পাওয়া যায় কি? কিন্তু হিন্দুরা দেদারসে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেদারসে আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এক মূলভূত কারণ, তাদের কাছে এই তথ্যগুলো স্পষ্ট, তারা পেয়ে আর দেরি করে না। তাহলে আমরা ইবাদত করব কয়জনের? জুড়ে বলেন কয়জনের? তারপরে আল্লাহ পাক আয়াতের বাকি অংশে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। আল্লাহর ইবাদত যেমন ফরজ, পিতা মাতার সাথে সুন্দর আচরণ, নম্র আচরণ, ভদ্র আচরণ করাকেও আল্লাহ ফরজ করেছেন। বুঝতেছেন? আপনি আল্লাহর ইবাদত করছেন, মনে রাখবেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, তেমনি ভাবে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করাকেও ফরজ করেছেন। তুমি 5 ওয়াক্ত নামাজি, সামনে কাতারে মুসল্লি, ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়ো, কিন্তু বাবা মার সাথে নোংরা আচরণ করো, তোমার নামাজের 2 পয়সার কোনো দাম থাকবে না। ঠিক কিনা বলেন? বর্তমানে আমাদের দেশে যারা যুবক আছে, সব যুবক না, কিছু যুবক আছে যারা মা বাবার সাথে নোংরা আচরণ করে, অভদ্র আচরণ করে, খারাপ আচরণ করে। দেখবেন কিছু যুবক দেখা যায় বিয়ে করার আগে বাবাকে বলে আব্বা, মাকে বলে আম্মা। বিয়ে যখন করে ফেলে তার মুভমেন্ট সব চেঞ্জ হয়ে যায়। শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে বলে আম্মু, আবার কোথাও কোথাও বেশি শুদ্ধ বলতে গিয়ে শ্বশুরকে বলে আব্বু জান, শাশুড়িকে বলে আম্মু জান। আছে না নাই? হ্যাঁ, আব্বু জান, আম্মু জান। যুবক, তুমি তোমার শ্বশুরকে শাশুড়িকে রেসপেক্ট করবা, শ্রদ্ধা করবা, সম্মান করবে, এটা তোমার দায়িত্ব, করতেই হবে। মা বাবাকে ছাড়া না। মা বাবাকে ছেড়ে যারা শ্বশুর শাশুড়িকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়, তারা হচ্ছে এই জগতের সবচেয়ে বড় বোকা। ঠিক কিনা বলেন? আমি বলি না তোমার শ্বশুরকে প্রাধান্য দিবা না, শাশুড়িকে প্রাধান্য দিবে না, এটা নয়। শ্বশুরকে সর্বোচ্চ সম্মান করবা, রেসপেক্ট করবা, বাবার মতো শ্রদ্ধা করবা, শাশুড়িকেও করবা। কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান করতে গিয়ে যেন কোনো অংশে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যুবকগুলো, আহা যুবক,
তোমরা যারা মা বাবার সাথে বেয়াদবি করো বিভিন্ন দাবি নিয়ে, একটা মোবাইল, না হয় একটা পোশাক, না হয় কিছু টাকার জন্যে খুব নোংরা আচরণ যে করো, তোমার পরিস্থিতি খুব ভয়াবহ হবে, ভয়াবহ হবে। বাবাকে বলো বুইরা, মাকে বলো বুন্নি, আরে বুইরা কিছুই বুঝে না। বুইরা কি করে না? বুইরার খেয়ে দেয় কোনো কাজ নাই, সে কিছুই বুঝে না। বুইরা যেটা বুঝে তোমাকে সেটা বুঝাতে দেয় না, ঠিক কিনা বলেন? কি বলেন? মুরব্বী যেটা বুঝে সেটা তোমাকে বুঝাতে দেয় না, না বুঝার ভান ধরে থাকে। তুমি তাকে বোকা বললা? তিনি তো তোমার মতো একটা সময় পার করে আসছে। তিনি যদি বোকাই হইতেন, কিছুই না বুঝতেন, তাহলে তুমি দুনিয়াতে কেমনে আসলা? যে সকল যুবকগুলো মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, তাদের উদ্দেশ্যে আজকে একটি হাদিস শরীফ বলবো। যদি ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, বিন্দু পরিমাণ ঈমান থাকে, কসম আল্লাহর, আজকের পর থেকে কোনোদিন আর বাবা আমার সাথে বেয়াদবি করবে না। হাদিসটি রওয়ায়াত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনতে পেরেছেন? যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। কি ছিলেন? খাদেম। আল্লাহর হাবিবের একদিন দুদিন খেদমত করে নাই। হাদিসে আসছে খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সালাওয়াত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি। সেই খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আনাস বিন মালিক, হাদিসটা বলার আগে, হাদিস শরীফটা বলার আগে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছি, যেহেতু হাদিসটা আনাস বিন মালিক নিজেই রিওয়ায়াত করেছেন। আনাস বিন মালিক বলেন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে আসলেন। সাহাবী বলেন, আমার বয়স যখন 10, আমার মা আমাকে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে আসলেন। আমার মা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট সন্তান, আমার একটাই ছেলে, এই ছেলের খেদমত আমার দরকার নাই, আমার এই সন্তানকে আপনার খেদমতে উৎসর্গ করে দিলাম। আজকে থেকে আমার সন্তান আপনার খেদমত করবে, আপনার যা যা প্রয়োজন আমার ছেলেকে বলবেন, আমার ছেলে তা তা করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা বলার পর আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বিদায়ের মুহূর্তে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা এখন বিদায় নিয়ে চলে যাব। এই বিদায়ের মুহূর্তে আমি আপনার কাছে একটা জিনিস চাই। কয়টা জিনিস? যদি বলেন কয়টা? আল্লাহর হাবিব বললেন, কি জিনিস? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হুজুর, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান আনাসের মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হুজুর, বেশি কিছু চাই না, একটা জিনিস চাই। হুজুর বলে, কি চাও? বলেন, হুজুর, আপনি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে একটু মাথায় হাত রেখে দোয়া করে দেন, এটাই চলবে, আমার আর কিছু লাগবে না। হাদিস প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত রাখলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়া গফির যামবা। আয় আল্লাহ, আনাসের মালে বরকত দেন, আওলাদে বরকত দেন, হায়াতে বরকত দেন, আনাসের জিন্দেগির গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায়া দেন। সাহাবী বলেন, আল্লাহর হাবিব আমার জন্য 4টা দোয়া করলেন। 4টা দোয়ার মধ্যে 3টা দোয়ায় আমি নগদ পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার। কয়টা দোয়া পাইছি নগদ?
তিনটা। বললেন যে হুজুর আমার জন্য প্রথম দোয়া করলেন আল্লাহ যেন আমার মালে বরকত দেয়। আল্লাহ হুজুরের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন, রমজানুল মুবারাকে আমার সম্পদের যাকাতের মাল বের করার জন্য কয়েকশো উট লেগে যেত। শুধু সম্পদের কি বের করতে? যাকাতের মাল। যাকাত, সম্পদের যাকাত আসে না, এই যাকাতের মাল বের করার জন্য কয়েকশো উট লেগে যেত। ভাবছেন দোয়া কিভাবে কবুল হয়েছে? তারপরে হায়াত, লম্বা হায়াত পেয়েছেন। হাদিস প্রমাণ করে আনাস বিন মালিক হায়াত পেয়েছেন 90 থেকে 95 বছর। এই জন্য বলি আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যখন ঝগড়া করি তাদের জন্য বদদোয়া করি, তুই মরস না কা, তোর বিপদ হয় না কা, আল্লাহ আমার কাছ থেকে তোরে নেয় না কা। অনেক মা বোন এই দোয়া করে না? এটা দোয়া না বদদোয়া? জোরে বলেন, দোয়া না বদদোয়া? যে সকল মা বোনেরা সন্তানের জন্য এই রকম নোংরা বদদোয়া করে, তুই মরস না কা, তুই যাস না কা, তুই আমার কাছ থেকে সরস না কা, তোরে আল্লাহ নেয় না কা, তোরে আল্লাহ খায় না কা, এই রকম বদদোয়া যে সকল মা বোনেরা করেন, আপনার এই বদদোয়ার কারণে আপনার ছেলে ভালো পথে যেতে পারে না। আপনার ছেলে হয়ে যায় গাঞ্জুট্টি, হয়ে যায় মদখোর, হয়ে যায় গাঁজাখোর, হয়ে যায় বাবাখোর। ঠিক কিনা বলেন? এই বদদোয়ার কারণে আপনি কি আর দোয়া পান না? দোয়া তো করার দরকার ছিল এমন, আল্লাহ তোরে খানায় কাবার ইমাম বানায়া দেখ, আল্লাহ তোকে সমাজের নেতা বানায় দেখ, আল্লাহ তোরে কেন সম্পদশালী বানায় না, তোরে আল্লাহ কেন 10 তলা বিল্ডিং দেয় না? এই রকম দোয়া না করে, দোয়া করে আল্লাহ তোরে গজবে দেখাক বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে। মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনার সন্তান অনেক কষ্ট করে একটা ছেলের ভাগিদারি হয়েছেন, অনেক কষ্ট করে একটা মেয়ের ভাগিদারি হয়েছেন। ছেলে মেয়ে আপনার, এটা আপনার সম্পদ, আপনি কেন তার জন্য বদদোয়া করেন? আপনি কি জানেন আপনার বদদোয়া যে আল্লাহ পাক কবুল করে নিতেছেন? সেই জন্য বলি ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, দোয়া করবেন আমি যে দোয়াটা এখন বলেছি, যে দোয়া রাসূলুল্লাহ আনাস বিন মালিকের জন্য করেছেন, আর আনাস বিন মালিক অডাল সম্পদের মালিক হয়ে গেছেন। দোয়া করবেন ছেলে মেয়ের জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির জামবা। ছেলে মেয়ের মাথায় হাত রেখেই দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? যদি আরবিটা না পারেন বাংলা দোয়া করবেন, আল্লাহ তোর মালে বরকত দেখ, আল্লাহ তোর মালে বরকত দেখ, আওলাদে বরকত দেখ, আল্লাহ তোর হায়াতে বরকত দেখ, আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেখ। এই দোয়া করবেন একবার, দুইবার, তিনবার, দোয়া কবুল হবেই হবে। পারবো ইনশাআল্লাহ? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব প্রচন্ড গরমে আমাদের বাড়িতে আসতেন। দাওয়াত যখন দিতাম প্রচন্ড গরমে রাসূলুল্লাহ আমাদের ঘরে মেহমান হতেন। আল্লাহর হাবিব যখন আসতেন প্রচন্ড গরমের কারণে রাসূলুল্লাহর চেহারা মুবারক থেকে মুক্তার মতো ঘাম বের হতো। কি বের হতো? মুক্তার মতো ঘাম বের হতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার ছেলেকে বলল, ছেলে আমার, এই নাও কাচের বোতল। আনাস বিন মালিক বললেন, মা আমাকে কেন কাচের বোতল দিচ্ছেন? মা বললেন, ছেলে আমার, এই কাচের বোতলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক গুলো জমা করো। সাহাবী বললেন, মা কেন জমা করব? সাহাবীর মা বললেন, ছেলে আমার, এই ঘাম মোবারক গুলো পরবর্তী সময়ে আমরা আতর হিসাবে ব্যবহার করব। আল্লাহ, আল্লাহর হাবিবের ঘাম মোবারক থেকে মেশক আম্বরে গ্রান বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক জমা করত আর আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। কি আমি কি বোঝাতে চাচ্ছি? যে কি মা ছিল, ছেলেকে কি শিক্ষাটা দিল।
মা যদি শিক্ষিত হয়, ছেলে মেয়ে শিক্ষিত হবে। মা যদি অশিক্ষিত হয়, অভদ্র হয়, দিনদারি যদি না হয়, আপনার ছেলে মেয়েকে কোনোদিন আপনি দিনদার বানাতে পারবেন না। এই জন্য মা বাবার উপর অনেক কিছু ডিপেন্ড করে। মা বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ভালো শিক্ষা দেয়, ছেলে মেয়েও ভালো শিক্ষা লাভ করবে। যদি মা খারাপ হয়ে যায়, তাহলে ছেলে মেয়ে কখনোই ভালো পথে আনা সম্ভব হবে না। হবে কি? এই জন্য বলি, আপনার সন্তানকে ভালো কিছু শিখান। ছেলে সন্তানকে দান করা শিখান, কিভাবে দান করতে হবে, এই শিক্ষাটা ছেলে মেয়েকে দিতে হবে। সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি বলে শেষ করে দিচ্ছি যে সাহাবী বলেন, মদিনাতুল মুনাওয়ারায় একজন সাহাবী থাকতেন। সাহাবীর নাম হচ্ছে হযরত আলকমা। সাহাবীর নাম কি? জুড়ে বলেন। আলকমা। নাম কি? আলকমা। কত বড় সাহাবী জানেন? হাদিসে আসছে, কানা শাদীদ আল ইজতিহাদ আযীম আস-সাদাকা। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি দান করতেন আর সবচেয়ে বেশি যিনি ইবাদত করতেন, তিনি হলেন হযরত আলকমা। কত বড় সাহাবী! সবচেয়ে বড় দানশীল ছিলেন আর সবচেয়ে বেশি ইবাদত গুজারকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় সাহাবী একদিন অসুস্থ হয়ে গেলেন। ইন্নাহু মারিদ, হাদিসে আসছে, ইন্নাহু মারিদ ফাস্তাদ্দাত মারদু। মনোযোগের সাথে শুনেন, ইন্নাহু মারিদ ফাস্তাদ্দাত মারদু। সাহাবী একদিন অসুস্থ হয়ে গেল আর অসুস্থতাটা দিন দিন বেড়ে চলল। আলকামার স্ত্রী আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখে বললেন, সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটি পৌঁছে দিও, আলকামা বেশি অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবে না। আল্লাহর হাবিবের কাছে খবর চলে গেল আলকামার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে 4 জন সাহাবীকে নিযুক্ত করলেন আলকামাকে দেখার জন্য। হযরত আম্মার, হযরত সালমান, হযরত আলী, হযরত উসমান, 4 জন সাহাবীকে নিযুক্ত করলেন আর বলে দিলেন, সাহাবীরা, ইযহাবু ইলা আলকামা ফানজুরু মা হালু। তোমরা সাহাবীরা, তোমরা আলকামার কাছে যাও। আলকামা শুনেছি বেশি অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবে না। তোমরা যাও আর তার কি অবস্থা তোমরা একটু দেখে আসো। 4 জন সাহাবী আসলেন আলকামাকে দেখার জন্য। এসে দেখে আলকামা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, মৃত্যুর সন্নিকটের মধ্যে চলে গেছে। সাহাবীরা বলল, কুল ইয়া আলকামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা, আলকামা, এই কঠিন বিপদের সময় তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা কালিমা পড়ে নাও। তোমার মুখ দিয়ে তো কালিমা বের হচ্ছে না, তুমি একটু আল্লাহর হাবিবের কালিমাটা পড়ে নাও। আলকামা কি বলেছে জানেন? সব বলতে পারে, সাহাবী বলতেছেন যে আমি তো কালিমা বলতে পারছি না, আমার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমি সব কিছু করতে পারি, বলতে পারি, কালিমা বলা আমার মুখে বন্ধ হয়ে গেছে। 4 জন সাহাবী হযরত বেলালকে পাঠালেন। ফালাম্মা আইকানু আন্নাহু আলিকান ফাবাআসা বিলালান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন সাহাবী হযরত বেলালকে পাঠালেন। বেলালকে বললেন, তুমি যে আলকামা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে সেই বিষয়টা একটু যে বলো। যুবকরা কান পেতে শোনো, মা বাবার সাথে নোংরা আচরণ করলে কি পরিণতি হবে, কি অবস্থা হবে, সেটা কান পেতে শোনো। হযরত বেলাল আসলেন, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন সাহাবী অনেক চেষ্টা করেছি আলকামার জবান দিয়ে কালিমা বের করার জন্য। হুজুর, আলকামা সব বলতে পারে কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহর হাবিব বললেন, বেলাল, হাল্লাহু আবওয়ান, আলকামার কি বাবা মা আছে নাকি? বেলাল বললেন,
আবুহু ফাকাদ মাতা ফালাহু উম্মুন কাবীরাতুস সিন্নি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা বহু আগেই মারা গেছেন, তার একজন বৃদ্ধা মা আছে। রাসূলুল্লাহ বললেন, আল বেলাল, আলকামার মার কাছে যাও আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দাও। আর যে বলবে যে আমি রাসূল সালাম পাঠিয়েছি, সেজন্য আমার সালামের জবাব দেয় আর আমার কাছে আসতে বলবা, আলকামার মাকে বলবা। হযরত বেলাল গেলেন, আলকামার মাকে সালাম দিলেন আর বললেন, বুড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন আর বলেছেন তুমি যদি পারো রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য, যদি তুমি না পারো আল্লাহর হাবিব নিজেই তোমার কাছে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলকামার মা হযরত বেলালের কথা শোনা মাত্রই বলল, বেলালের কথা শোনা মাত্রই বলল, নাফসি লিনাফসিল ফিদা, হে বেলাল, আমার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক। আল্লাহর হাবিব আমার কাছে আসবেন তা হতে পারে না, আমি বেলাল নিজেই রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত করেছেন, আলকামার মা কি বলেছেন? যে রাসূলুল্লাহ আমার কাছে আসবে তা হতে পারে না, আমি নিজে আল্লাহর হাবিবের কাছে উপস্থিত হব। হাদিস প্রমাণ করে, ফাআখাযাতিল আসা ফামাশাত হাত্তা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা লাঠি হাতে নিল, গুট গুট করে হেঁটে হেঁটে মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে চলে আসলো। আল্লাহর হাবিব বললেন, তুমি কি আলকামার মা? আলকামার মা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আলকামার মা। হুজুর বললেন, তোমার ছেলে তোমার নিকট কেমন? তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করত? মা কি চমৎকার জবাব দিয়েছে, সেটাও হাদিসে আসছে। হুজুর, আমার ছেলের ব্যাপারে জানতে চেয়েছেন, আমার ছেলে কেমন? আমার ছেলের ব্যাপারে শুনুন। কানা ইউসাল্লি কাযা ওয়া ইয়াসুমু কাযা ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম হাত্তা লা ইয়াদরি মা ওয়াজানুহা ওয়া মা আদাদুহা। হুজুর, আমার ছেলে প্রতিদিন এত এত পরিমাণ নামাজ পড়ে আর এত এত পরিমাণ রোজা, এত পরিমাণ দান করে। দান করার সময় সে ওজন দিয়েও দেখে না কি পরিমাণ দান করেছে, গণেও দেখে না কতগুলো দান করেছে। আমার ছেলে এত বড় ইবাদত গুজারকারী আর এত বড় দানশীল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হুজুর বলছেন, ঠিক আছে বুঝলাম, তোমার ছেলে আলকামা তোমার সাথে কেমন আচরণ করত? মূল জায়গায় ধরেছে। কোন জায়গায়? যুবকরা কান পেতে শোনো, ওয়াজ শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমল করতে হবে। না হয় কাল হাসরের ময়দানে তোমরাই তো আমাকে আটকাই দিবা যে হুজুর আব্দুর রহমান তো এগুলো আমাদের কাছে বলে নেয়, আমরা জানতাম না, পিতা মাতার সাথে নোংরা আচরণ করেছি, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হচ্ছি, এই দায়ভার তাকে নিতে হবে। সেই জন্য বলি, আমাকে দায়ভার দিলে চলবে না, কথাগুলো শোনার জন্য, বুঝার জন্য চেষ্টা করতে হবে। তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করত? আলকামার মা বললেন, হুজুর ইন্নী আলাইহি সাখিদাতুন ওয়াহিদা। হুজুর, আমার ছেলের আমার সাথে কেমন আচরণ করে সেটা জানতে চেয়েছেন? আমার ছেলের ব্যাপারে আমার মনে একটা কষ্ট আছে। কয়টা কষ্ট? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহর হাবিব বললেন, কি কষ্ট? হাদিসে আসছে, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি তো কষ্ট না, একটা কষ্ট। কানা ইউফিরু ইমরাতাহু আলাইয়া, আমার ছেলে আমার কথা শুনতো না, স্ত্রীর কথা শুনতো, আমার কথা রাখতো না, স্ত্রীর কথা রাখতো, স্ত্রী যেটা বলতো সেটাই শুনতো, আমার কথার কোনো মূল্য ছিল না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কোনো কষ্ট না, এই সামান্য একটু কষ্ট। রাসূলুল্লাহ বললেন, সাহাবীর মা, তোমার সন্তান যে এতটুকু কষ্ট তোমাকে দিয়েছে, এই কষ্টের কারণে তোমার ছেলের জবানে কালিমা পড়া বন্ধ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি যুবকেরা, তোমার মা তোমার কাছে দুধ পোলা, কুরমা, কাবাব কিছু চায় না, তোমার মুখের একটু ভালো আচরণ চায়। তুমি যে অজান্তে মা বাবার মনে কষ্ট দিচ্ছ, সব কিছুতে ছাড় পাইলো, আল্লাহর কাঠ করা থেকে তুমি ছাড় পাবা না। আলকামার জবানে, আলকামা তার মাকে একটু কষ্ট দিয়েছে, মার কথা শুনে নাই, স্ত্রী কথা মতো শুনেছে, স্ত্রী কথা মতো চলেছে। সমাজে এই রকম নোংরা কাজটা এখন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মায়ের কথা শুনে না, মায়ের স্ত্রীর কথা শুনে মায়ের উপর অবাধ্য হয়, মায়ের সাথে নোংরা আচরণ করে, বাবার সাথে নোংরা আচরণ করে না। মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো মা কোনো বাবা তার ছেলে মেয়ের কখনোই খারাপ চায় না। আমাদের যাদের পিতামাতা আছে, যাদের পিতামাতা আমাদের এই কবরস্থানে শুয়ে আছে, আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের সেই স্মৃতিগুলো আমাদের এখনো মনে পড়ে কিনা বলেন? মনে পড়ে না? বাবার স্মৃতিগুলো মনে পড়ে, মায়ের স্মৃতিগুলো মনে পড়ে। একটাই কষ্ট, বেশি কষ্ট না। যে যুবকগুলো বউ ভক্ত, তোমরা শোনো, আমি বলে দেই, মায়ের কথা শুনে স্ত্রীর উপর টর্চার করলে চলবে না, স্ত্রীর কথা শুনে মায়ের উপর টর্চার করলে চলবে না। মাকে মায়ের মতো বুঝাতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো বুঝাতে হবে। স্ত্রীর কথা শুনে মায়ের উপরে জুলুম করলে চলবে না, মায়ের কথা শুনে স্ত্রীর উপর জুলুম করলে চলবে না, এটা বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, আলকামাকে তুমি মাফ করে দাও। সাহাবীর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে এত বড় কষ্ট পেয়েছি, আমার মন তো চায় না তাকে মাফ করতে। হুজুর বললেন, তুমি কি মাফ করবা না? আলকামার মা বললেন, হুজুর, মন তো চায় না, আমার মন তো চায় না আমার সন্তানকে মাফ করতে। আমার সন্তান যখন আমার উপর স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কলিজাটা দুই ভাগ হয়ে যেত। যুবকরা মনে রাখবা, পৃথিবীতে যত মা আছে, কোনো মা তার সন্তানকে স্ত্রীর উপর প্রাধান্য দেওয়া কোনো রকম মেনে নিতে পারে না। আপনার স্ত্রী, আপনার মায়ের উপর যখন স্ত্রীকে প্রাধান্য দিবেন, আপনার মা কোনোদিন এটা মেনে নিতে পারবে না। পারবে কি? কোন মা পারে? হ্যাঁ, মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেওয়া? আল্লাহর হাবিব বলেন, মাফ করে দাও। আলকামার মা বললেন, হুজুর, মন তো চায় না মাফ করতে। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আলকামার মা যেহেতু আলকামাকে মাফ করে না, লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, আগুন প্রজ্বলিত করো, আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। আলকামার মা যখন এই কথা শুনলেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালাইয়া দিয়েন না। আমার সন্তানকে আমি মনের কোমল অংশ থেকে ভালোবাসি, আমার সন্তানকে আগুনে জ্বালাইয়েন না। আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার সন্তানের উপর আমি মা রাজি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বেলালকে বলেন, বেলাল, দৌড়ে যাও, আলকামার জবানে কালিমা চালু হচ্ছে কিনা। বেলাল দৌড় দিলেন, চিন্তা করলেন, আমি বেলাল আগে যাই নাকি আলকামার মায়ের দোয়া আগে যায়। বেলাল দৌড় দিয়ে গেলেন, ঘরে ঢোকার আগে দেখতে পেলেন আলকামা আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালিমা পড়তে পড়তে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। হুজুর বললেন, সাহাবীরা, আলকামার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, আমি রাসূল নিজেই তার জানাজার নামাজের ইমামতি করব। সাহাবীর কাফন হয়ে গেল, জানাজার ক্ষেত্রে আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন। জান্নাতুল বাকিতে আলকামাকে দাফন করা হলো।
দাফন কার্য যখন শেষ হলো, জান্নাতুল বাকিতে হাজার হাজার যুবক উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে হাজারো জনতার সামনে একটি বক্তব্য দিলেন। যুবকরা কান পেতে শোনো, যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, রাসূলুল্লাহ কি কথা বলেছেন? আল্লাহর হাবিব বললেন, জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়া লা ইউকবারু মিনহু আল ফারাইজ ওয়ান নওয়াফিল। হুজুর বলেছেন, যে ব্যক্তি, হে আনসার এবং মুহাজির সাহাবীরা শোনো, যে ব্যক্তি তার মায়ের কথা না শুনে স্ত্রীর কথা শুনলো, মায়ের কথা প্রাধান্য না দিয়ে স্ত্রীর কথা প্রাধান্য দিল, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর গজব, তার কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোনো ইবাদতে কবুল হবে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমার এলাকাবাসী যারা মায়ের সাথে বেয়াদবি করেছেন, কি পরিস্থিতি হবে, কি পরিণতি হবে, সিদ্ধান্ত একটা আপনার। আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনি যদি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, তাহলে মনে রাখবেন, আপনি যত বড় মুসল্লি হন, নামাজি হন, দানশীল হন, কসম আল্লাহ, আপনার কোনো দানশীল, কোনো নামাজ 2 পয়সার দাম থাকবে না। ফরজও গেছে, ওয়াজিবও গেছে, সুন্নতও গেছে, নফলও গেছে, সব গেছে। অতএব আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেই, যে শিক্ষা গ্রহণ করলাম এটাই, যে আজকে থেকে আমরা যারা মায়ের সাথে বেয়াদবি করেছি, বাবার সাথে বেয়াদবি করেছি, যদি বাবা মা জীবিত থাকে তাহলে তাদের পাগুলো ধরে ক্ষমা চেয়ে নিব। পারবো তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আর যারা এখন বলতে পারেন, হুজুর আমার মা তো এখন নাই, আমার বাবা তো এখন নাই, কবরস্থানে শুয়ে আছে, মা বাবা থাকতে আমি বেয়াদবি করে ফেলেছি, এখন বুঝতেছি আসলে আমার এটা ঠিক হয় নাই, এখন আমি কিভাবে ক্ষমা চাইব? প্রশ্ন আছে না নাই? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেই শেষ করে দিচ্ছি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি প্রতি সপ্তাহে আমার মায়ের কবর জিয়ারত করতে যেতাম। একদিন দেখে আমার মা স্বপ্নের ঘরে আমার হাজির হয়ে গেছে। আমার মা বলেন, ছেলে আমার আল-ফিসানি, তুমি যখন আমার কবর জিয়ারত করো, জিয়ারত শুরু করার আগে আমার কবরের সামনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকো। আল-ফিসানি বললেন, মা কেন চুপচাপ করে দাঁড়িয়ে থাকবো? কবর জিয়ারত করতে গিয়েছি, কাজ তো হলো কবর জিয়ারত করা, কেন চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আল-ফিসানির মা বললেন, ছেলে আমার, তুমি যখন আমার কবর জিয়ারত করতে আসো, রব্বুল আলামিন তোমার জিয়ারতকে এত পছন্দ করেন, জিয়ারতকে পছন্দ করে তোমার জিয়ারতের সময় রব্বুল আলামিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেন। তোমার জিয়ারতের সময় হাজার হাজার ফেরেশতা আসে। ফেরেশতার আধিক্যের কারণে আমি মা আমার কলিজার টুকরা সন্তান আল-ফিসানির চেহারাটা দেখতে পাই না। এজন্য বলি, ছেলে আমার, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যেন কবর জিয়ারত করার আগে আমি মা কবর থেকে মন ভরে প্রাণ ভরে তোমার চেহারা খানি দেখতে পারি। এই জন্য বলি, যাদের মা নাই, যাদের বাবা নাই, সারাদিন হাত মাটির নিচে রেখে এসেছি, এই প্রচন্ড ঠান্ডায় কোনো লেপ দেই নাই, কম্বল দেই নাই, আরামের বিছানা তোষক দেই নাই, খাট দেই নাই, পালং দেই নাই, শুধু মার সাদা পাতলা কাপড় পরাইয়া রেখে এসেছি। ওই মা বাবা যাদের কবরে, আমি বলবো যুবকেরা, প্রতি সপ্তাহে মায়ের কবর জিয়ারত করবা, বাবার কবর জিয়ারত করবা। তুমি যখন কবর জিয়ারত করতে যাইবা, তোমার মা তোমার বাবা কবর থেকে তোমাকে দেখতে পায়। আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ মায়ের সাথে বেয়াদবি করেছি, বাবার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে তো দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ আপনার যে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করো, বলেন আমিন। আজকে